আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আজকের ভিডিওতে আমরা যে গুগল অ্যাডস এর একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং ক্যাম্পেইন অবজেক্টিভ। ওকে, যারা গুগল অ্যাডস শিখতে চান বা ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, তাদের জন্য এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার ভাবে বোঝা খুব ইম্পর্টেন্ট। আমাদের মেন্টরের ক্লাসে এই টপিক নিয়ে ডিটেলস আলোচনা করেছিল, তাই আমি আজকে আমার লার্নিং থেকে সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমরা বোঝার চেষ্টা করব গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যাকচুয়ালি কি। সিম্পল ভাবে বলতে গেলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস মানে হলো কে কে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে। অনেক সময় বিজনেস ওনার নিজের অ্যাডস রান করে না, তাই তারা একজন গুগল অ্যাডস স্পেশালিস্ট বা ফ্রিল্যান্সারকে অ্যাক্সেস দিয়ে থাকে, যাতে সে পার্সন অ্যাডস ম্যানেজ করতে পারে। এক্সাম্পল স্বরূপ যদি বলতে চাই, ধরো একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, ওনার চাই তার অনলাইন অর্ডার বাড়াতে, কিন্তু সে গুগল অ্যাডস ইউজ করতে জানে না। তখন সে একজন গুগল অ্যাড এক্সপার্ট হায়ার করবে এবং তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে। ওকে, গুগল অ্যাডস এ মেইনলি থ্রি টাইপ ইউজার অ্যাক্সেস থাকে। ওকে, অ্যাডমিন অ্যাক্সেস, যদি আমরা এখানে দেখতে চাই, অ্যাডমিন থেকে অ্যাডমিনে ক্লিক করলে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, তাহলে আমরা প্লাসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাক্সেস, বাকিগুলো তো আছে। তারপরে আমরা থ্রি টাইপের অ্যাক্সেস সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। অ্যাডমিন অ্যাক্সেস হলো ফুল কন্ট্রোল অ্যাক্সেস। অ্যাডমিন যা যা করতে পারে, ইউজার অ্যাড, রিমুভ, বিলিং, ম্যানেজ, ক্যাম্পেইন ক্রিয়েট, ক্যাম্পেইন ডিলেট, অ্যাকাউন্ট সেটিং, চেঞ্জ, এভরিথিং এখানে করতে পারে। সিম্পল ভাবে বললে অ্যাডমিন এর ফুল কন্ট্রোল থাকে, অ্যাডমিনের ফুল কন্ট্রোল থাকে। ওকে, এটা গেল। এরপরে আসতেছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস ইউজার অ্যাডস ম্যানেজ করতে পারে। এক্সাম্পল, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারে, ক্যাম্পেইন এডিট করতে পারে, অপটিমাইজ করতে পারে, কিন্তু বিলিং বা ইউজার ম্যানেজের ম্যান চেঞ্জ করতে পারে না। এখানে দেখা যায় এডিট ইউজার ম্যানেজ অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক। এই রিড অনলি অ্যাক্সেস, অনেক সময় আমরা ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড আপ করার জন্য আমরা রিড অনলি অ্যাক্সেস নিতে পারি। কেন? এখানের মধ্যে অনেক কিছু আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, জাস্ট অডিট করতে পারবেন। কি কি করছেন না করছেন এটা আপনি নোট করতে পারেন এবং সেটার একটা রিপোর্ট দিতে পারেন। প্রথমত, যদি ক্লায়েন্ট মানে খুব ভয় পায়, ট্রাস্ট করতে কম চায়, তাহলে আমরা কি করব, রিড অনলি অ্যাক্সেসটা নিয়ে নিব। ওকে, রিড অনলি এটা শুধু মনে করেন ডাটা দেখার জন্য, এক্সাম্পল ক্যাম্পেইন পারফরমেন্স, ক্লিক, ইমপ্রেশন, কনভার্সন ডাটা, বাট কোনো চেঞ্জ করতে পারবেন না। ওকে, দেন আমাদের আসতেছে এখন, এখন আমি আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে দিতে হয়। ওকে, তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। গুগল অ্যাডস এর এর জন্য আমরা প্রথমে আসবো অ্যাডমিন থেকে এখানে ইউজার। আমি যদি আবার শুরু থেকে আসি, অ্যাকাউন্টে আসলাম, অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমার যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন। দেন এখানে স্ট্যান্ডার্ড, আপনারা সবসময় স্ট্যান্ডার্ড নেবেন, দেন সেন্ড ইনভাইটেশন, তাহলে এই যে জিমেলটা দিয়েছেন ওইখানে একটা ইনভাইট যাবে। তো আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম। অ্যাক্সেস পাওয়ার পরে আমরা যেটা করতে পারি, এখন আমরা জানবো ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, আমরা অ্যাক্সেস নিয়ে নিয়েছি, এখন আমরা জানার চেষ্টা করব ক্যাম্পেইন অবজেক্টিভ। তাহলে গুগল অ্যাডস এর ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় গুগল আমাদের সাজেস্ট করে হোয়াট ইজ ইউর অ্যাডভার্টাইজিং গোল। তো মানে আপনি অ্যাড রান করে কি রেজাল্ট পেতে চান। তাহলে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো আমরা দেখি। আচ্ছা, এটা নতুন, আমরা এখানে আসতেছি। ওকে, এখানে আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভ, হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, সোর্স ইউর অবজেক্টিভ। তাহলে আমরা এখানে একটা দুই সাতটা মতো দেখতে পাচ্ছি। এখানে এটা হলো একেবারে নিচ থেকে তৈরি করা।
তবে যদি আমার লার্নিং থেকে আমি যেটুকু শিখতে পারছি সেটা হলো আমরা এই জিনিসটা এখন কখনো সিলেক্ট করব না, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এটা সিলেক্ট করব না। যদি লোকাল শপ ভিজিট অ্যান্ড প্রমোশন এটা সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে সেটা হলো যদি লোকাল কোনো বিজনেস থাকে এবং ওই দোকানে ভিজিট আনতে চাই, তাহলে ওইটার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আর অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন এটা হলো কোনো একটা নতুন বিজনেস খুব বড় লোক জাস্ট অ্যাওয়ারনেস, মানে আহ, ওর বিজনেসটাকে সবাইকে জানাতে চাচ্ছে, দেখাতে চাচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা করতে পারে। তারপর আস্তে আস্তে অ্যাপ প্রমোশন, বেশি বেশি অ্যাপ ডাউনলোড করার জন্য এই অ্যাপ প্রমোশনটা। আর বাকি আছে আমাদের এই তিনটা সব থেকে ইম্পর্ট্যান্ট। তবে ওয়েবসাইট ট্রাফিক অনেক সময়, ওয়েবসাইট ট্রাফিক যদি দিই আমরা র্যান্ডমলি, ওয়েবসাইটে কিন্তু স্পেসিফিক ট্রাফিক আসে না, র্যান্ডম ট্রাফিকও চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে এটা আমি যদি সাধারণভাবে বলতে চাই, এটাই আমি মনে করেন গোল হলো ওয়েবসাইট ট্রাফিক সব থেকে ভালো কোথায়, যদি ভিজিটর আনা, যদি আমাদের টার্গেটটাকে ভিজিটর আনা তার ওয়েবসাইটে, তখন আমার একটা ব্লগ আছে, ব্লগে আমি ভিজিটর আনবো, সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইট ট্রাফিক দিব। যদি সার্ভিস বেস ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো আমি যদি সেলস এর ব্যাপারে বলি, সেলস এর গোল হলো প্রোডাক্ট সেল করা, এক্সাম্পল হিসেবে ই কমার্স ওয়েবসাইটের জন্য। আর লিডস হলো মনে করেন গোল কাস্টমার ইনফরমেশন কালেক্ট করা, এক্সাম্পল ফোন নাম্বার, ইমেল, কন্ট্যাক্ট ফর্ম। সার্ভিস বিজনেসে এটা বেশি ইউজ অনলি। তো এরপরে আসতেছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমরা তো আলোচনা করছি। মানে গোল হলো ব্র্যান্ডকে মানুষের কাছে ইন্ট্রোডিউস করা, এটা নিউ বিজনেসের জন্য ইউজফুল। ওকে, অ্যাপ প্রমোশন, মোবাইল অ্যাপ ডাউনলোড বাড়ানো। ওকে, আমরা এই অবজেক্টিভ সম্পর্কে কোনো রকম জানলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমাদের অবজেক্ট সিলেক্ট করতে হয়। এক্সাম্পল হিসেবে সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক। তো বিজনেসের গোলের উপর ডিপেন্ড করে কিন্তু অবজেক্ট সিলেক্ট করতে হয়। আমার বিজনেস যদি ই কমার্স থাকে আমি সেলস সিলেক্ট করব, আমার বিজনেস যদি সার্ভিস বিজনেস হয় তাহলে আমি ডাইরেক্ট সেলস বাড়ানোর জন্য আমি লিড সিলেক্ট করে এদিকে সার্চ এরকম দিব। তো অনেক বিজ্ঞানের একটা কমন মিস্টেক করে রং ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে। এক্সাম্পল হিসেবে ট্রাফিক অবজেক্টিভ দিয়ে সেলস এক্সপেক্ট করে। কিন্তু আহ, তাই ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করা অনেক ইম্পর্ট্যান্ট। যদি রিয়েল একটা এক্সাম্পল দিতে চাই, ধরো একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, আম, তারা মেইনলি কাস্টমার ফোন নাম্বার কালেক্ট করতে চায়। সেই ক্ষেত্রে তখন তাদের জন্য অবজেক্টিভ বেস্ট বেস্ট অবজেক্টিভ হবে লিডস। তো আজকের ভিডিওতে আমরা জানলাম গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস কি এবং অ্যাকাউন্ট অ্যাক্সেস টাইপস, অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে দিতে হয়, ক্যাম্পেইন অবজেক্টিভ কি। গুগল অ্যাডস প্রপারলি শিখতে হলে এই বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার ভাবে বোঝা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লেন করব গুগল অ্যাডস কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কিভাবে কাজ করে। ভিডিওটা হেল্পফুল লাগলে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।